প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে বার হয়ে গেলেন। 313 জন সাহাবা আল্লাহ নবী বদর চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়া পিঠে বসে গিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী ও বাবা জুবাইর পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা জুবাইর, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়ে দেয়, ততজন ফেরেশতা এসে দেয়, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু সুবহান। ও বাবা আমার মাথায় হলদে আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনের সমস্ত ফেরেশতাদের হলদে পাগড়ি পরে পাঠিয়েছে। সুবহান, আর একটু তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরের যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। বললেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেন জুবাইর আর ভঙ্গিমায় ফেরেশতা এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 15 বছর বয়সে মুসলমান, মাত্র 15 বছর। এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে উনি একা, অপর দিকে 1000, তারপরও আল্লাহ ওনাকে জয়ী করে দিতেন। একদিকে একা, একদিকে 1000, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিলেন। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরের দিনই গিয়েই মুসলমান হয়েছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাঠিয়েছিলেন সৈন্য মিশর ফাতে করার জন্য। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুসলমান হয়েছেন 8ম হিজরিতে। মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, মুসলমানদের ফার্স্ট হিজরাত আবিসিনিয়া। নাজ্জাসী বাদশাহ জানাজা গায়েবান আমাদের নবী আদায় করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। মক্কার কাফের, বেদিন, মুশরিক, বেঈমান গুলো দেখছে মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে সহজে দিন পালন করছে, ওদের উপর জুলুম করা যাচ্ছে না, তাহলে যে কোনো পদ্ধতিতে ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে আনতে হবে। নাজ্জাসী বাদশার সঙ্গে বন্ধুত্ব ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মালপত্র উপঢৌকন হাদিয়া নিয়ে মক্কার কাফেররা ওনাকে দায়িত্ব দিল, যাও তুমি আবিসিনিয়ায় গিয়ে নাজ্জাসী বাদশাকে এই মালগুলি দিয়ে খুশি করো, করে নাজ্জাসী বাদশাকে বুঝিয়ে মুসলমানদের যে কোনো উপায়ে মক্কা শরীফে ফিরিয়ে আনো। নাজ্জাসী বাদশার কাছে চলে গেলেন, আপনার কাছে অনুরোধ, ওদের করে আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা কথা শুনে সাহাবাদের ডাকলেন, দিন সম্পর্কে শুনলেন। আল্লাহ নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশা রাগান্বিত হয়ে যে মালগুলি হাদিয়া, এই সাউন্ডটা ঠিক ভালো না, মিষ্টি না, একবার করে সুন্দর সাউন্ড হবে, মিষ্টি। পেশাব দিতে হচ্ছে, ঘেমে যাচ্ছে, কেন পেশাব চলছে? এই তো উঠলো হুজুরটা, এখনই পেশাব হয়ে গেল, এখনো তো অজ হলো না মন খুলে। দাও ভালো করে দাও, বছরে একাধবার আসি আমরা, কি করে যাবে রহম করলে তুই? নাজ্জাসী বাদশাহ সাহাবাদের সম্পর্কে শুনলেন, আল্লাহ মনটা নরম করে দিলেন, বললেন না সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশাহ এই মালগুলিকে ফেরত, তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে আর বলতে এসো না। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতন একজন শিক্ষিত, তারপরও তুমি হযরত মুহাম্মদ, জোরে বলুন, জোরে বলা গেল না, আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও জনগণ, আল্লাহ
নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না, আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তোমাকে আল্লাহ পাক সাইফুল্লাহ করেছে, তুমি হলে আল্লাহ তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি সাইফুল্লাহ, তুমি আবার কার কাছে হারবে? সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে, দুনিয়ায় কারোর কাছে তুমি হারবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ। উনি উসমান ইবনে তালহা আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন সাহাবা বার হয়ে গেলেন নবী পাকের দরবারে, গেলেন অষ্টম হিজরি দরবারে গেলেন হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা, দুজনে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটাকে একটু টেনে নিয়েছিলেন, হাতটা সরিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার, হাত সরিয়ে না, মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে বিয়াদবি মাফ চাই, আপনাকে বলতে হবে মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরাত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেয়। নবীর নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন। যতদিন নবীর সোহবত পেয়েছেন, জীবনও কোনোদিন নবী পাকের দিকে চোখ তুলে দেখতে পারেনি। যতদিন নবীর কাছে বসেছে, জীবনও কোনোদিন নবীর দিকে তাকাতে পারেননি। অন্তরটা একটু দাগ লেগে গিয়েছিল। কেন? উনি একবার হাতটা সরিয়েছিলেন, লজ্জায় নবীর দিকে জীবনও দেখতে পারেননি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে উমারে ফারুক মিশরের গভর্নর করেছিলেন। ইসলামের বিধানটা কত সূক্ষ্ম। আজও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ, আজও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে শয়ে শয়ে নয়, হাজার হাজার মানুষ আল্লাহর দ্বীনকে নিজেরা পড়ছে, জানছে, বুঝছে, নিজেরাই দ্বীনের আলোর নূরের মধ্যে ফিরে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের বিধান এত সূক্ষ্ম। উমারে ফারুক ওনাকে মিশরের গভর্নর করেছিলেন। আমর ইবনে আস হুজুরের ছেলে গরিবের ছেলেকে বললো, চলো দুজন মিলে ঘোড়ার দৌড় রেস খেলবো, কে যেতে দেখি। গরিবের ছেলেটা জিতে গেল। গভর্নরের ছেলে বেত নিয়ে, দুর্রাহ বেত নিয়ে ওনাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে প্রহার করেছিল। এই কোমরে বেতের বাড়ি মেরেছিল, কোমরটা ফেটে রক্ত ঝরেছিল। কাঁদতে কাঁদতে বাপের কাছে গিয়ে বলেছেন, আমাকে গভর্নরের ছেলে মেরেছে। কেন? না আমার সাথে ঘোড়ার রেস খেলেছিল, হেরে গিয়ে আমি জিতে গিয়েছি। চলো, খেলাফতটা চলছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমারের দরবারে গিয়ে বিচার দিলেন, গভর্নরের ছেলে আমার ছেলেকে মেরেছে। কারণ এই কারণ। হুজুর বলে, গভর্নরকে ডাকো, ছেলে সহ। ছেলে আসলো, হুজুর জিজ্ঞাসা, তুমি মেরেছো? ফারুক আজম বিচার করে দিলেন, এই গরিবের ছেলের হাতে দুর্রা দাও, বেত দাও।
দেয়া হলো। ওমারে ফারুক বিচার করলেন, সবার সামনে তুমি গভর্নরের ছেলেকে মারো। গরিবের ছেলে গভর্নরের ছেলেকে মারলো। হযরত ওমারে ফারুক বলেন, গভর্নরের শরীর থেকে দামি জামাটা খুলে দাও। হুজুর, গভর্নর, ওনার কি দোষ? ছেলে অন্যায়, খোলো। তাতে করে কিয়ামত পর্যন্ত কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনের এই চিন্তা না আসে আমার বাপ পদে আছে বলে বাপের জন্য আমি বেঁচে যাব, আমার বাপ দায়িত্ব আছে বলে আমি অন্যায় করলেও বেঁচে যাব না। না, অন্যায় করলে গভর্নরও শাস্তি পাবে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা জুব্বা শরীফ ইহুদি চুরি করে নিয়েছিল। হযরতে শেরে খোদা আলী উনি বিচার দিয়েছেন। দেশের গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যিনি খলিফা, উনি বিচার দিয়েছেন। হবে না কেন? ছেলে বাপের পক্ষেই রায় দেবে, গোলাম তার মনিবের পক্ষে দেবে। আর কে আছে? শেরে খোদা হুজুর বললেন, আর আমার সাক্ষী নাই। বিচার হয়ে গেল। আপনি ওনাকে ডেকে, ইহুদিকে ডেকে অপমান করেছে, উপযুক্ত শাস্তি দিতে পারেন। আপনার বিচার আপনার দিতে পারেন না, উপযুক্ত আপনি সাক্ষী পেশ করতে পারেন। তাহলে আপনি ওনাকে অপমান করেছেন, ওনাকে গিয়ে খুশি করেন। আপনি শেরে খোদা হুজুর ইহুদিকে সাথে করে নিয়ে, চলো তোমাকে ডেকে, তোমার সময় নষ্ট করেছি, অপমান করেছি, চলো তোমাকে খাজুরের হালুয়া খাওয়াবো। হযরতে আলী, এটা আপনারই ইসলামের বিধানটা তো সুন্দর। আপনার জুব্বা, আপনি খলিফা, তারপরও বিচারের আপনি কাছে মাথা নত করেছেন। আপনি আমাকে ডেকেছেন, ছেলে সাক্ষী, গোলাম সাক্ষী, বিচার হয়েছে, ওদের সাক্ষী চলে অন্যজন নাই বলে আপনি জানার পরও আপনার জুব্বা, তারপরও বিচার হয়েছে বলে আপনি মেনে আমাকে খুশি করতে নিয়ে যাচ্ছেন। হায় হযরতে আলী, ইসলামের বিধান বিচার থেকে আমার মনটা নরম হয়ে গেছে। আমি ইমানে কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। ইসলামের বিধান থেকে আমরা সরে গিয়েছি, আমাদের মধ্যে ইসলামের আদর্শ নাই। আমাদের একটা কথা শুনলে লোক কষ্ট পায়, গায়ের কম দূরের কথা, ছেলের কথায় বাপ কষ্ট পায়, বাপের কথায় ছেলে কষ্ট পায়, অন্যজন বাদিয়ে দিলাম। কথা ঠিক না ভুল বলছি বলেন? মসজিদের সিঁড়িতে আমরা এমন করে জুতোগুলিকে খুলি, লজ্জা লাগে দেখে। মসজিদের সিঁড়িতে এমন ভাবে জুতোগুলিকে আমরা খুলে মসজিদে প্রবেশ করি, দেখে মনে হয় ওইখানটা না ঝগড়া হয়েছে। একটু ঠিক বলছি না ভুল বলছি? জুতোগুলো এরকম হয়ে আছে এই জানা মনে হচ্ছে ওই সিঁড়িতে ঝগড়া হয়ে লোকের পা লেগে হই হল্লা হয়ে জুতোগুলো ছড়িয়ে গিয়েছে। না না, এটা দ্বীনের বিধান না। ইসলাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যের শিক্ষা আমার রাসূল দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি পাঠিয়ে দিলেন মিশরে ৩৫০০ সৈন্য দিয়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 15ই হিজরি বাইতুল মুকাদ্দাস আজাদ করে উমর ফারুকের হাতে তুলেছিলেন। খ্রিস্টানদের কাছ থেকে 15ই হিজরি বাইতুল মুকাদ্দাস উনি ছিনিয়ে উমর ফারুকের হাতে দিয়েছিলেন। মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ফারুক আজম আরো 4000 সৈন্য দিয়েছেন। চিঠির মধ্যে লিখেছেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে, যে এক একজন আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। বললেন না, এই চারজনের মধ্যে একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, আপনার জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই মিশরের ওই যুদ্ধে একা 1000-এর অধিক মানুষের সঙ্গে লড়াই করেছিলেন। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না? হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে গে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা বার করে দিলেন। তলোয়ারটা বার করে নিয়ে, ও যুবকেরা,
দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। ভিড় টেনে ভিড় টেনে ভিড় টেনে ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি সুবহান সহ্য করতে পারলাম না, তলোয়ারটা বার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী, আমার সুবহান ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার আগে ইসলামে তলোয়ার প্রকাশ্য কেউ তুলতে পারে না। যিনি ইসলামের সর্বপ্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন উনি ছিলেন জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম সারির 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা 10 জন নাম ধরে নবী বলেছেন জান্নাতি। প্রথম সারির 10 জন, এই 10 জনের মধ্যে উনি একজন জুবায়ের, নাম ধরে নবী বলেছেন জান্নাতি। জোরে বলে নবী, সব সাহাবারা জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। দেখাবি 3 জন, এই 3 জনের মধ্যে 1 নম্বর সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর হাজিরা জানেন, উহুদের জমিনে গেলে বুকটা ফেটে যায়, অন্তরটা যদি পাথরও হয়ে যায়, পাষাণ। উহুদের জমিনে পা দিবার সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকে। আহা, খালি উহুদের জমিনে পাটা রাখবেন, সত্য বলছে না মিথ্যা বলছে হাজিদের জিজ্ঞাসা করে। গোটা জমিনটা হচ্ছে লাল, উহুদ পাহাড়টাও লাল। নবম হিজরিতে আল্লাহর রাসূল ফিরছেন তাবুকের যুদ্ধ থেকে, বুখারী শরীফে এসেছে। নবম হিজরি আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ তাবুক। আল্লাহর রাসূল ফিরছে, উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, নহিব্বুনা ওয়া ইহিব্বুহুম, নহিব্বুনা ওয়া ইহিব্বুহুম। আল্লাহর রাসূল বলেছে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না? আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল, উহুদ পাহাড়টা হলো জান্নাতি পাহাড়। যারা বলবেন সুবহানাল্লাহ। এই উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে, ইসলামের 2য় যুদ্ধ। 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন আমাদের নবীর নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জীবনী পড়লে বুকটা ফেটে যাবে আপনার। উহুদে 70 জন সাহাবা চেহারা মুবারকের বিকৃত ঘটিয়েছিল কাফেররা। কার চোখ তুলেছিল, কার কান কেটেছিল, কার নাক কেটেছে, কার ঠোঁট কেটেছে, সব মালা গেতে কাফেররা গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সাহাবা হুজুরদের চেহারা শরীফের বিকৃত ঘটিয়েছে। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল, বুকটাকে চিরে ফাঁক করে কলজে দুটোকে কেটে বার করে মদে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। যেটা বললেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন।
বললেন না সুবহানাল্লাহ। তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবী হচ্ছেন খাতমে নবুয়াত। জোরে বলবেন না। তারপরও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান থেকে একটা কাফের বেরিয়েছিল। কাফেরটা শুধু আমি বলি, গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামাদের রায়, কাফের সন্দেহ করলে সেও কাফের হয়ে যাবে। কেন? এই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি যে নিজেকে নবী বলে দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ বললেন না। এই কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ও নিজেকে নবী বলে দাবি করেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন আমাদের নবী বলে দিলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ, আর আমার পরে নবী হবে না, তারপরেও নবী হলো কি করে? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কদিন ধরে নেটে দেখে ঘুরছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। দেখেছেন আপনার ভিডিওটা কেউ? কথা বলে না। দেখেছেন কেউ? পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, মোহাম্মদ কাসিম বলে নাম, দাড়ি নাই, পুরো চকচক করছে, ঘন ঘন চাঁচে, প্যান্ট আর শার্ট, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা, তেনার ওই অবস্থা। আল্লাহর রাসূল ইমাম মাহাদি আলাইহিস সালামের কথা বলেছেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার ইমাম, তিনি দাড়িবিহীন, প্যান্ট আর শার্ট। কীর্তি দেখেছেন? তাতে ওদিকে বাংলাদেশে কিছু কিছু বক্তা বা সাপোর্ট দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতকে গুমরাহ দিকে ঠেলে দেওয়া হচ্ছে, উম্মত গুমরাহ দিকে ঠেলে দেওয়া হচ্ছে। না দলিল না আল্লাহর নবী বলেছেন যে ইমাম মাহাদি আলাইহিস সালামের নাকটা একটু শিং হবে, কপালটা প্রশস্ত হবে। ওনার নাক, শিং আর কপাল প্রশস্ত। নবী খালি এই দুটো সিমটমই বলেছে, আর কিছু বলেন নাই। কিছু বুঝছেন না? নাক শিং তো অনেকের আছে, কপাল চওড়া অনেকের আছে, সব ইমাম মাহাদি। কিছু বুঝতে পারছেন না? ইমাম মাহাদি আলাইহিস সালাম কিতাব এসেছে ওনার জন্ম হবে মদিনা শরীফ বা কুফা। মদিনা শরীফ বা কুফা। আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহাদি, হাজা খলিফাতুল্লাহ মাহাদি। আল্লাহ রাসূল ফিরছে, এই উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন নহিব্বুনা ওয়া ইহিব্বুহুম, নহিব্বুনা ওয়া ইহিব্বুহুম। আল্লাহর রাসূল বলেছে আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না? আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল, উহুদ পাহাড়টা হলো জান্নাতি পাহাড়। যারা বলবেন সুবহানাল্লাহ। এই উহুদের যুদ্ধ হয়েছিল ৩য় হিজরিতে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ। ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন আমাদের নবীর নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জীবনী পড়লে বুকটা ফেটে যাবে আপনার। উহুদে ৭০ জন সাহাবা চেহারা মুবারকের বিকৃত ঘটিয়েছিল কাফেররা। কার চোখ তুলেছিল, কার কান কেটেছিল, কার নাক কেটেছে, কার ঠোঁট কেটেছে, সব মালা গেতে কাফেররা গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সাহাবা হুজুরদের চেহারা শরীফের বিকৃত ঘটিয়েছে। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল। বুকটাকে চিরে ফাঁক করে কলজে দুটোকে কেটে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ রাসূল বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। যেটা বললেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার উমর ফারুককে নবী বানাতেন। আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার উমর ফারুককে নবী করতেন। বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখিরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবী হচ্ছেন খাতমে নবুয়াত। জোরে বলবেন না। তারপরেও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান থেকে একটা কাফের বেরিয়েছিল। কাফেরটা শুধু আমি বলি, গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামাদের রায়, কাফের সন্দেহ করলে সেও কাফের হয়ে যাবে। কেন? এই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি যে নিজেকে নবী বলে দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ বললেন না। এই কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ও নিজেকে নবী বলে দাবি করেছে। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন আমাদের নবী বলে দিলেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ, আর আমার পরে নবী হবে না, তারপরেও নবী হলো কি করে? কথা কিছু বুঝছেন না? বোঝেন? কদিন ধরে নেটে দেখে ঘুরছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। দেখেছেন আপনার ভিডিওটা কেউ? কথা বলে না। দেখেছেন কেউ? পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, মোহাম্মদ কাসিম বলে নাম, দাড়ি নাই, পুরো চকচক করছে, ঘন ঘন চাচে, প্যান্ট আর শার্ট, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা, তেনার ওই অবস্থা। আল্লাহর রাসূল ইমাম মাহাদি আলাইহিস সালামের কথা বলেছেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার ইমাম, তিনি দাড়িবিহীন, প্যান্ট আর শার্ট। কীর্তি দেখেছেন? তা তো দেখি বাংলাদেশের কিছু কিছু বক্তা বা সাপোর্ট দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মতকে গুমরাহর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, উম্মত গুমরাহর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। না দলিল না আল্লাহর নবী বলেছেন যে ইমাম মাহদি আলাইহিস সালামের নাকটা একটু শিং হবে, কপালটা প্রশস্ত হবে। ওনার নাক, শিং আর কপাল প্রশস্ত। নবী খালি এই দুটো সিমটমই বলেছে, আর কিছু বলেন নাই। কিছু বুঝছেন না? নাক শিং তো অনেকের আছে, কপাল চওড়া তো অনেকের আছে, সব ইমাম মাহদি। কিছু বুঝতে পারছেন না? ইমাম মাহদি আলাইহিস সালাম কিতাব এসেছে ওনার জন্ম হবে মদিনা শরীফ বা কুফা। মদিনা শরীফ বা কুফা। আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করবে। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। এটা কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে। জোরে বলুন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। 7 বছর, 8 বছর, 9 বছর, এই তিনটের মধ্যে কোনো এক বছর পর্যন্ত তিনি খেলাফত চালাবেন গোটা পৃথিবী। হয় 7 বছর, নয় 8 বছর, না হয় 9 বছর। আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন ইমাম মাহদির সময়। হুজুর এত দান করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেছে ওনাকে দেখতে অনেকটা আমি নবী আমার মতন হবে। জোরে বলুন। ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে, ওনার নাম আমি নবী আমার নামে হবে। জোরে বলবেন না। স্বাভাবিকভাবে ইন্তেকাল হবে, ওনার পিছনে গিয়ে ইক্তেদা করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে আবার আসমান থেকে নিচে নামাবেন। এবার আসবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব চালাবেন। কাফের জাহান্নামী দাজ্জালকে জাহান্নামে পাঠাবে।
দাজ্জালের সাথী হবে 70,000 ইহুদি। দাজ্জালের সাথী 70,000 ইহুদি। দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। মুসলিম উম্মাহকে আল্লাহ পাক ফিতনা থেকে দূরে রাখেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন সাহাবা তওয়াফরত অবস্থায় কাবা শরীফকে কাফেরদের বলেছিল ক্ষমতা থাকলে আটকাবি। তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। যেটা বলবেন না, কম কষ্ট সাহাবাদের তাই না, কম দুঃখ সাহাবাদের মধ্যে ছিল। আমার রাসূলের সাহাবী হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ছিলেন রাজকন্যা, বাপ ছিল গোলাম। মা ছিল রাজকন্যা, বাদশা আবরাহা কাবা শরীফ ভাঙতে এসেছিল। বলুন নাউযুবিল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, হাদিস সূরা, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোরআন শরীফে আল্লাহ একটা হাদিস সূরা দিয়েছে, সূরা ফিল। এই আবরাহা বাদশা তায়রুন আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। সুবহানাল্লাহ বলে। পাখির ঝাঁক আল্লাহ পাঠিয়ে ছোট ছোট কাঁকড় দ্বারা আল্লাহ আবরাহা বাহিনীকে ধ্বংস করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই আবরাহা বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল। মক্কা শরীফের কুরাইশদের কাছে কিছুজন বন্দী হয়েছিল, তার মধ্যে ওনার ভাইয়ের মেয়ে ছিল, আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে, নাম ছিল হামামা। নাম হামামা। বেলাল হুজুরের আব্বার নাম ছিল রাবাহ। যেই বাড়িতে গোলাম কাজ করতেন ওই বাড়িতে খাদেমা হয়ে কাজ করতেন ওনার মা। বাপ হলো গোলাম, মা চাপা দিয়েছে। তখনও বলছেন আহাদ, আমার আল্লাহ এক। জোরে বলে, জোরে বলা গেল না। হুজুরের গলাতে দড়ি বেঁধে দিয়া হলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, আল্লাহ রাসূলের সাহাবী, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরটাকে খাজুর গাছের পাতা তৈরি, খাজুর গাছের লাঞ্চে চলে গেল। দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। ও যুবকেরা, চাচা কাফের সামনে দাঁড়িয়ে গেল। জুবাইর আল্লাহকে বলে যা, জুবাইর কলেমা ছেড়ে দে, জুবাইর নবীকে বলে যা। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রভুত ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা চামড়া খসা শুইবে, গোশত সেদ্ধ হওয়া শুইবে। হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার চাচা যান, আমি জুবাইর যদি জানে মারা যায়, আমি জুবাইর যদি শহীদ হয়ে যায়, আমি জুবাইর আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খাজুর গাছের পাতা তৈরি পাটি, এটার নাম হচ্ছে মানা। এটার নাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা। সমাজে শুক্রবারে মসজিদে গেলে মনে হয় না এলাকায় খারাপ লোকটা কেউ আছে। এটাই বসে আছে। আমরা এগুলিও শুরু করেছে, সমিতি খুলেছে, দল করেছে, দল। বলবেন না, আল্লাহকে ভয় করে। সানাউল্লাহ সিদ্দিকের উপর রাগ করে কোনো লাভ হবে না। আযাব আমি দেবো না, আল্লাহ দেবে। ওই সব শুয়ে আছে কবরস্থানে, ওই শুয়ে আছে। আমরাও শোব। একদিন ওনারাও আমাদের মতো এরকম ঘুরতে, আজ না ডাকলেও পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? সমাজ সুদে ছেয়ে গেছে, সমাজ সুদে ভরে গেছে। দেখছে না দোয়া কবুল হচ্ছে না, হবে কি করে? কবুল হবার জায়গাই তো নাই। আপনার দাদর ছোট্ট পাড়া গুমটি, আপনার আব্বা চাচারা 4 ভাই, ফুপুরা 5 বোন, 4 আর 5 9, ওই ছোট্ট গুমটি থেকে 9 জনের বিয়ে দিয়েছে। কে মুরব্বী বাপেরা বলেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন? ওই ছোট্ট গুমটি থেকে আপনার আব্বা চাচারা 4 ভাই আলাদা আলাদা জায়গা করে ঘরও করে দিয়েছে। এখন আপনার ব্যবসাটা অনেক বড়, বরকত নাই।
দোকানের খদ্দের জ্বালায় খেতে আসতে পারেন না, ঘরে বেচাকেনা এত বরকত নাই, হবে কি করে? আপনার দাদুর দোকানে খদ্দের যখন থাকতো না, বসে বসে জিকির করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়তেন, কোরআন শরীফ। ফোনে সিনেমা খুলে ক্যাশের সিটে বসে বসে দেখে, বলে ওই দোকানটায় বরকতটা হবে কোথা থেকে? রাগের তো কোনো ব্যাপার নাই এখানে, কিসের রাগ? নিজেকে প্রশ্ন করে দেখেন, সত্য বলছে না মিথ্যা বলছে? আমাদের দোকানে ভাইদের দোকানগুলি খদ্দের যখন থাকে না, ওনারা বসে বসে গান দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, নোংরা নোংরা দেখে, গেম খেলে। একবার জবান থেকে হলো না সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কলেমা শরীফও বার হয় না, ওই দোকানটায় বরকতটা হবে কোথা থেকে? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দুঃখের কথা, কষ্টের কথা কাকে বলবেন আপনি? সমাজ তাসে ছেয়ে গেছে। 5 জন তাস খেললে 15 জন ঝুঁকে দেখছে হচ্ছেটা কি? একটু সমাজে 5 জন তাস খেলে 15 জন দেখে, নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমাদের বাড়ি ভাইগুলার বাজারে তাস খেলে না, এটাই খেলে। সফটওয়্যার বার হয়ে গেছে, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে যাচ্ছে, ফোনে তাস খেলে জিতলে। বড়পাড়া বাজার গুলো তো লটারির দোকান ছিল, এখন বড় বাজার অনেক দূরের ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। একটু হ্যাঁ ঠিক বলছে না ভুল বলছি? বলে 5 জায়গায়, যেই বাজারটাই চায়ের দোকান 3টে, ওই বাজারের লটারির দোকান 6টা, ডবল হয়েছে স্কয়ার। ওখানে হোল স্কয়ার সূত্র চলছে, কথা বলে না? আপনাদের এই এলাকায় ব্যবসাটা মূল কি? সবজি। সবজি তো ভাইরা মাঠে যায় না, পৌষ মাসে ঠান্ডায়, কনকনে ঠান্ডায় রাত 2:30 3টের সময় ফোনে অ্যালার্ম দিয়েছিলেন সবজি তুলে বাজারে বিক্রি করবেন। ওই ঠান্ডায় কানে একটা গামছা বা মাফলার জড়িয়ে, হাতলা গেঞ্জি আর একটা লুঙ্গি, চলে গেলে কাঁপতে কাঁপতে মাঠে গিয়েছে। সবজি তুলে বস্তায় বলেন বা ঝোড়ায় বাজরায় ভরে ওই আলের ওপর থেকে হেঁটে হেঁটে আসছেন, শিশির পড়া আল, পাটা স্লিপ খেয়ে গেল, ছিটকে ঝোড়াটা 10 হাত দূরে, আপনি পরে পায়ে কোল ভাঁজটায় লেগে গেল, কেউ নাই, কাকে ডাকবেন আপনি? একা গিয়েছেন। 10 মিনিট 15 মিনিট পরে ছটকালে হাঁটুটা ছিঁড়ে গেল, আবার কষ্ট করে উঠে সবজিগুলোকে কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে আবার মাথায় নিয়ে রাস্তায় এসে ভ্যানে রাখলেন, আবার 2 জনকে ডেকে ওই ভ্যান দিয়ে আপনি পাগলাহাটে চলে গেলেন, কি শাকসর গেলেন, আশপাশে যেখানে বাজার, ঘটকপুকুর, ভোজেরা যা আছে, বালিগাদা যেখানে যা আছে